আজকে তোর কেমন লাগছে সরস্বতী পুজোর দিনে? ভালো। বাড়ির কথা মনে পড়ছে? না। কেন? সকাল থেকে আনন্দ করেছিস? হ্যাঁ। কোন ক্লাস পড়িস? তোর সব থেকে প্রিয় সাবজেক্ট কোনটা? অঙ্ক। কোন ক্লাসে পড়িস? ক্লাস 7 তোর ফেভারিট সাবজেক্ট কোনটা? ইংলিশ। হোয়াট ইজ ইউর নেম? পূর্ণিমা। তোর সকাল থেকে খুব আনন্দ করেছিস? আজকে কি কি রান্না হয়েছে এখানে? ফ্রাইড রাইস, আলুর দম, পাঁচমিশালি তরকারি, মিষ্টি, পাঁপড়, চাটনি, ভেজিটেবিল। বর্ধমান থেকে, কোন ক্লাস থেকে এখানে পড়াশোনা করছিস? ক্লাস 3 থেকে। কেমন লাগছে এখানে আর যখন বাড়িতে চলে যাস আর এখানে থাকিস, এই দুটোর মধ্যে অনুভব কেমন লাগে? এখানে যেরকম ভালো লাগে, আর বাড়িতে গেলে একটা মানে মায়ের সাথে থাকি, একটু কাজ করতে হয়, এখানেও কাজ করতে হয়, সেরকম কিছু না, ভালোই লাগে। না না, পড়াশোনাও সব কিছুই থাকে এখানে। তোকে এখানের মধ্যে তোর ফেভারিট বন্ধু কে আছে? আমার ফেভারিট বন্ধু কেউ নয়, সবাই আমার ফেভারিট বন্ধু। তোকে কোন স্যারকে ভালো লাগে? সবাইকেই ভালো লাগে। যে 10ই ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা, হুম। কোন সাবজেক্টের ফেভারিট আর তার জন্য মায়ের কাছে কি চাইছিস? আমার ফেভারিট সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি। আমি মাকে চাইলাম যে আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, এটাই চাইলাম। বড় হয়ে কি করবি? মানুষের সেবা করবি, সামাজিক কর্ম করবি, না হ্যাঁ। নিজের স্বার্থকে গোছাবি? না না, এটা কখনোই না, নিজের স্বার্থের জন্য আমি পড়াশোনা করছি না, আমি বড় হয়ে কিছু একটা হব, সেই জন্য পড়াশোনা করছি। তা তুই রাস্তা দিয়েই যাচ্ছিস, যেতে যেতে কোনো মানুষের যদি কোনো দুর্ঘটনা ঘটে বা অসুস্থ হয়ে যায়, তুই কি মুখ ঘুরিয়ে চলে যাবি না তাকে সাহায্য না, করবি, না। এগিয়ে আসবি? না না, আমি কেন মুখ ঘুরে চলে যাব, আমি তাকে সাহায্য করব। বাড়িতে কে কে আছে? বাড়িতে মা একা আছে। আমার নাম দীপা মুর্মু। তুই কত বছর থেকে এখানে রয়েছিস? আমি ক্লাস 3 থেকে 2017 এসেছিলাম। তুই মাধ্যমিক দিবি, হুম। আমার কাছে কি প্রার্থনা করলি আজকে মায়ের কাছে? আমি মায়ের কাছে প্রার্থনা করলাম যাতে মাধ্যমিকে উত্তীর্ণ হতে পারি। তুই যখন গ্রামে ফিরবি, এই শিশু সদনের ঘটনা কি তাদের কাছে তুলে ধরবি, তার প্রত্যক্ষদর্শীর কাছে, প্রতিবেশীর কাছে, না ভুলে যাবি? না, তুলে ধরবো প্রতিবেশীর সামনে। তুই যখন চলে যেতে মন খারাপ হবে না যে এত ছোটো ছোটো বোন বন্ধুদের এবং স্যারদের ফেলে রেখে? হ্যাঁ, খুব মন তো খারাপ করবে। আমি তো চাই সবার মুখে যেন হাসি ফোটাতে পারি। মায়ের কাছে এটাই প্রার্থনা, যাতে মাধ্যমিক ভালো করে দিতে পারি। বাড়িতে কে কে আছে? মা, দাদা, বৌদি আর আমি। বাড়ি কোথায়? মালদা, জয়শ্রী হাসদা। তুই এখানে কোন ক্লাস থেকে এখানে রয়েছিস? আমি 4 থেকে আছি। প্রস্তুতি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, আর মায়ের কাছে এটাই প্রার্থনা করবো যাতে মাধ্যমিকটা ভালোভাবে হয়। আশা আছে, আসলে কনফিডেন্সও আছে, হয়তো হবে। আমার বাড়ি কলকাতায়, কলকাতা কোথায়? মুকুন্দপুর আছে না, যাদবপুরের ওই সাইডে, ওখানে আমার বাড়ি। মা আর বোন আছে, আর কেউ নেই। অনুভবটা ভালোই হচ্ছে, খুবই এক্সাইটেড, আর তার উপরে একটু কনফিডেন্সও বেশি আছে যে মাধ্যমিকটা ভালো করে দেবো। আর ভালোই লাগছে, ছোটোবেলা থেকে এখানে বড়ো হয়েছি, কদিন পরে মাধ্যমিক দেবো, ভালোই লাগছে এখানে থাকতে। তুই যখন এখান থেকে ছেড়ে চলে যাবি বাবা মায়ের কাছে, মায়ের কাছে, পাড়ার লোকের কাছে যে মেলামেশা করবি, সেই সময় অনুভব আর এখানের অনুভবটা, দুটোর মধ্যে কতটা পার্থক্য বুঝবি তুই? অনেকটাই পার্থক্য হবে। এখানে একটা ডিসিপ্লিনের মধ্যে, ওখানে গিয়ে একটা আলাদাই ডিসিপ্লিন, অনেকটা প্রবলেমও হবে, আর এখানকার অভ্যাসগুলোও নিজেদের মধ্যে থেকে যাবে, অনেক ভালোই লাগবে ওখানে গিয়ে। বাট এখানের মতো আর এরকম প্লেসটা পাবো না ওখানে গিয়ে। আমার নাম সঞ্জিতা সিনহা। হ্যাঁ, এটা আসলে খুব ভালো লাগে। আমি এখানে আসি, এর আগেও এসেছি, আমার প্রতিবারই ভালো লাগে। এই বাচ্চাগুলো ভীষণ মিশুকে, আর এই দাদার তো মানে তুলনাই হয় না, এই জন্য খুব ভালো লাগে আমার এখানে আসতে। আর আজকে আমি বলেছিলাম আমি আজ দেখি সরস্বতী বাড়িতেও আমার পুজো হয়, আমার মানে চেষ্টা করব, তবে যাই হোক সব কিছু মিলিয়ে আমি আসতে পেরেছি, ওটাই বেশি ভালো লাগছে। কথা যে রাধেছে চুল বাঁধে, ঘরকে বজায় রেখে এখানে আশ্রমে এসেছেন, এই আপনার মেয়ের বয়সী তাদেরকে আশীর্বাদ দিতে, হ্যাঁ, হ্যাঁ। তাদেরকে উদ্দেশ্য করে কি আজকে বার্তা দেবেন? বলবো প্রত্যেককেই ভালো মতো পড়াশোনা করতে, এই যে এখানে আছে যে সুযোগটা পাচ্ছে সেটাকে কাজে লাগাতে, অন্তত পড়াশোনাটা যেন নিজেরা করে, আর পড়াশোনাটা করলে ওরা নিজেদেরটা নিজেরাই করে নিতে পারবে ভবিষ্যতে। আমার নাম চুমকি কাঞ্জি। যে বর্ধমান, বীরভূম, নামখানা, সুন্দরবন, অনেক অনেক মেয়েরা বাচ্চা ছোটো 5-6 বছর থেকে ঊর্ধ্বে রয়েছে, এবং তাদেরকে শিক্ষা যোগ্যতা করে এবং নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া। মূলত আমাদের যে আবাসিক হোম, এই আবাসিক হোমে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার বিভাগ থেকে আমাদের কাছে এই শিশুরা আসে। শ্রদ্ধা চিহ্নমন ঠাকুরপুকুর
এই হোমটি পরিচালিত হয়ে আসে সেভ দ্য চিলড্রেন কমিটি ইন্ডিয়ার মাধ্যমে। যে সেভ দ্য চিলড্রেন কমিটি ইন্ডিয়া 1944 সালে প্রতিষ্ঠিত হয় এবং এই প্রতিষ্ঠাতাদের নাম হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ফুলরেণু গুহ, ডক্টর মৈত্রী বসু, ডক্টর আর আহমেদ, বিজয়লক্ষ্মী পণ্ডিত, এইরকম সুনামধন্য রাষ্ট্রনেতারা আমাদের এই অর্গানাইজেশন 1944 সালের 26শে ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকে আমাদের অর্গানাইজেশন কাজ করে চলেছে এই প্রান্তিক শিশুদেরকে নিয়ে। আমরা জনশিক্ষা প্রসারের মাধ্যমে এই বাচ্চাদেরকে পাই এবং এর জন্য পশ্চিমবঙ্গ সরকার তাদের থাকা খাওয়ার জন্য তারা আর্থিক অনুদান দেন। ওরে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু আমাদের কাছে বাচ্চাগুলো পাঠায়, তার একটা নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এরা আমাদের কাছে থাকে। অর্থাৎ 5 বছর বয়স থেকে 13 বছর বা 14 বছর বয়স সীমার মধ্যে আমাদের কাছে এরা ভর্তি হতে পারে। 18 বছর বয়স হয়ে গেলে আবার যে যার বাড়িতে নির্দিষ্ট অভিভাবকের কাছে ওরা আবার চলে যায়। এরা এখানে আমাদের কাছে থাকলেও এরা কিন্তু বাড়ির লোকদের টাচেই থাকে, কারণ প্রত্যেকের বাড়ির লোক প্রতি মাসে 2বার করে সাক্ষাৎ করার সুযোগ পায় এবং বছরে 2বার এরা সামার ভ্যাকেশনের ছুটি এবং পূজা ভ্যাকেশনের ছুটিতে এরা বাড়িতে যেতে পারে এবং বাড়ির লোকদের মাঝে কাটিয়ে আসতে পারে। আমরা এখানে যেহেতু 18 বছর বয়স পর্যন্তই লালন পালন করতে পারি, সেই কারণেই আমাদের এখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে কোনো মেয়েকেই আমরা আর এখানে রাখতে পারবো না এবং তাদের বিবাহ দেওয়ার দায়িত্বটাও আমাদের মধ্যে আসে না। এটা ওরা বাড়িতে ওদের অভিভাবকরা নিয়ে গেলে তারাই এই বিষয়ে যা করার করেন। আমার নাম প্রদীপ সাহা, আমি সেভ দ্য চিলড্রেন কমিটি ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি। আজকে সরস্বতী পুজোর শুভাগমনে সন্ধ্যাবেলা আর কিছুক্ষণ পর হোম হবে, কিন্তু আপনারা এই যে শিশু সদন ছোট্ট ছোট্ট বাচ্চাদের এত বড় প্রয়াস, তাদেরকে পড়াশোনা শেখানো, নিজের পায়ে তৈরি করা, হাতে তৈরি করা কিছু জিনিস শেখানো, এই ব্যাপারেই বা কী বলবেন আজকে সরস্বতী উদ্দেশ্য করে ওদেরকে কি আশীর্বাদ দেন? সরস্বতী পুজো তো প্রতি বছরই হয়, এই হোমে প্রতি বছরই হয় এবং এখানে 6 বছর থেকে 18 বছরের ছাত্রীরা এখানে এসে অংশগ্রহণ করে সরস্বতী পুজোতে এবং তারা যে প্রতিদিন ভোরবেলা উঠে প্রার্থনা থেকে সন্ধ্যেবেলা প্রার্থনা ছাড়া এখানে একটা মন্দির আছে, সেখানেও তারা প্রার্থনা করে এবং দেবীর আরাধনাতেও তারা সবসময় মানে মনোসংযোগ দেয় এবং তারা নিজেদের যে পড়াশোনা ছাড়াও এখানে তাদের হাতের অনেক কাজ প্লাস তারা অনেক শিল্পকলার মধ্যেও এরা থাকে। এখানে চিলড্রেন এই হোমের তার তত্ত্বাবধানে এখানকার শিশুরা বিভিন্ন রকম কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে। তাদের জন্য কম্পিউটার এবং স্বয়ংসম্পূর্ণ হবার জন্য সেলাই শেখানো, প্লাস তাদের খেলাধুলার জন্য টেবিল টেনিস, ক্যারাম এবং আরও আনুষঙ্গিক অনেক ক্রীড়াতেও তারা যুক্ত থাকে। সদ্য কালিম্পংয়েও তারা ক্রীড়া প্রতিযোগিতা গেছিল। গত বছরও কলকাতায় যে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছিল তাতেও সাফল্যমণ্ডিত হয়েছিল। এছাড়াও কয়েকজন বাচ্চা এমনই ভালো আঁকে যেগুলো মানে প্রশংসনীয় এবং কিছু কিছু বাচ্চার মধ্যে যোগাসন করারও যথেষ্ট চেষ্টা আছে। এছাড়া নৃত্য, তারপরে সেলাই, তারপরে ছোট এমব্রয়ডারির কাজ ছাড়াও তারা বিভিন্নভাবে বেশ পারদর্শী। কোনো মতেই বোঝা যাবে না তাদের বাবা মা এখানে নেই এবং তাদের পিতা বা মাতা এখানে নেই, কিন্তু এখানে যে সুপার আছেন এবং প্রদীপ শাহ যার তত্ত্বাবধানে এই হোমটা চলছে, তারা কিন্তু এই শিশুদেরকে এমন ভালোভাবে মানুষ করার চেষ্টা করে এবং কিছু শিক্ষা এমনভাবেই দেয় তাদের কখনোই মনে হয় না তারা ঘর ছেড়ে বাইরে এসে পড়াশোনা করছে। এখানে একটা ঘরোয়া পরিবেশের মধ্যে নিয়মবর্তিতা এবং শৃঙ্খলাবদ্ধভাবে তারা থাকে। প্রত্যেকে নিজস্ব কাজ নিজেরা করে। এখানকার শিশুদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে বন্টন ব্যবস্থা আছে, প্রত্যেকের দায়িত্ব আছে। এইভাবেই এই হোমটা চলছে। সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি হোমের। আজকে বাগদেবীর পুজোতে আমরা যথেষ্টভাবে চেষ্টা করেছি যাতে অতিথি বর্গ ছাড়া ছাত্রীরা ভালোভাবে
আরাধনা করতে পারে তার ব্যবস্থা করেছি। এই হোমের শ্রীবৃদ্ধি আরও ঘটবে। আমি এই হোমের সহসভাপতি, আমার নাম শ্রী প্রদ্যোৎ কুমার দে।